2019-এর প্রথম প্রশ্ন, শর্ট কোশ্চেন, এমসিকিউ। কোশ্চেনটা একটু কঠিন এসেছিল, তাই সলভ করে দিচ্ছি। যদি V1 2V থেকে বৃদ্ধি করে 6V পর্যন্ত করা হয় তবে প্রবাহ মাত্রা কী পরিবর্তন হবে? একটা ডায়োডের ছবি দেওয়া আছে, যার সঙ্গে 150 ওহমের একটা রোধ যোগ করা আছে, V1 2V এবং এদিকে হচ্ছে 3V দেওয়া আছে। তাহলে তোমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ এই অবস্থাতে, যেহেতু এই দিকটা হচ্ছে 2V, এদিকটা 3V, তার মানে ডায়োডটা আছে এই অবস্থাতে রিভার্স বায়াসে আছে। কারণ কি? কারণ আমাদের এইদিকে যে পজিটিভের সঙ্গে দেখো নেগেটিভ যুক্ত আছে। যদি এটা আমি বর্তনী কমপ্লিট করি তাহলে এটা হবে এমনি 2V আর 3V, যেহেতু 2V বিভব প্রভেদ মানে বিভবটা কম 3V থেকে, তাহলে এটা ছোট প্লেট বড় প্লেট, এটা নেগেটিভ উইথ রেসপেক্ট টু দিস, তাই তো? তাহলে এটা রিভার্স বায়াস। এখন কি বলেছে? তাহলে এই অবস্থায় তাহলে আমি বলতে পারি ইন রিভার্স বায়াস ডায়োড কারেন্ট ইজ ইকুয়াল টু 0। রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো করে না। আর যখন এটা আমি পরিবর্তন করলাম, পরিবর্তনে V1টাকে 2V থেকে 6V করলাম, অর্থাৎ এটা হয়ে যাবে 6V, তখন এই প্লেটটা হয়ে যাবে পজিটিভ, এই প্লেটটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে ছবি আঁকি, এটা হচ্ছে 6V, তাহলে এটা হয়ে যাবে পজিটিভ, এটা হয়ে যাবে নেগেটিভ। এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে ডায়োড কারেন্ট কী হবে? সো ইন সেকেন্ড কেস ডায়োড ইজ সম্মুখ বা ফরওয়ার্ড বায়াসে আছে। ফরওয়ার্ড বায়াসে কী হবে বলতে গেলে ডায়োড রেজিস্ট্যান্স হবে। এটা ডায়োড রেজিস্ট্যান্স ইজ 0। কারণ দেখো এমনি দেখো 3V, অলমোস্ট পোটেনশিয়াল ডিফারেন্স আছে 6 - 3 3V, মানে কি সেটা নি ভোল্টেজের থেকে বেশি, মানে টোটাল ব্যারিয়ার পোটেনশিয়াল ভেঙে যাবে এবং টোটাল কারেন্ট ফ্লো করবে, অর্থাৎ ডায়োডের রেজিস্ট্যান্স হচ্ছে 0 ওহম। তাহলে এক্ষেত্রে কারেন্ট কী হবে? তাহলে কারেন্ট কী হবে? V/R। ভি মানে কত? পোটেনশিয়াল ডিফারেন্স 6 - 3 বাই আর মানে কত? 150V, কারণ এটাই হচ্ছে ডায়োডের ইফেক্টিভ কারেন্ট, ইজ ইকুয়াল টু 0.02 অ্যাম্পিয়ার বা 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর বি অপশনটা কারেক্ট। সেকেন্ড কোশ্চেন, 9:16 অনুপাতে তীব্রতা সম্পন্ন দুটি তরঙ্গ ব্যতিচাপ সৃষ্টি করে, দ্যাট ইজ দ্য ইন্টারফারেন্স, তাই তো? এই ব্যতিচার ঝালরের সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত? মানে কি একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি করবে, একটা মানে দুটো তরঙ্গ একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করছে, একটা ডিস্ট্রাকটিভ করছে। কারণ কি বলেছে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত বার করতে বলেছে। সর্বোচ্চতে ম্যাক্সিমামে হয় কনস্ট্রাকটিভ এবং মিনিমাম মানে সর্বনিম্নতে হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে কি ইন্টারফারেন্স আমরা জানি I, তাহলে এখানে যদি I1, একটা তরঙ্গের তীব্রতা যদি I1 ধরি আর আরেকটা তরঙ্গের তীব্রতা যদি I2 ধরি, তাহলে এখানে দেওয়া আছে I1:I2 ইজ ইকুয়াল টু 9:16 প্রদত্ত, তাই তো? ধরি এদের দশা পার্থক্য মানে ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু ফাই অ্যাঙ্গেলে দ্বারা তাদের দশা পার্থক্য হচ্ছে, ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই। তাহলে কী হবে? আচ্ছা, আমরা কি জানি? IR রেজাল্টেন্ট তীব্রতা, রেজাল্টেন্ট ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু কী হবে? I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 I2 cos phi। এবার কি? when phi is equal to not phi, when cos phi is equal to 1, then max intensity, তাই তো? অর্থাৎ সেক্ষেত্রে কী হবে? সো ফর দ্যাট, তার জন্য I max হবে root over of I1 plus root over of I2 তার হোল স্কোয়ার। আর কি? when cos phi
is equal to -1, then minimum intensity. So -1 বসালে মাইনাস হয়ে যাবে, তাহলে কি for that I mean is equal to কি হবে root over of I1 minus root over of I2 তার হোল স্কোয়ার। তাহলে কি করতে হবে, তাদের সর্বোচ্চ তীব্রতার অনুপাত, তাহলে কি বের করতে হবে I max by I mean is equal to হবে এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার, মানে root over of I1 plus root over of I2 তার স্কোয়ার বাই root over of I1 minus root over of I2 তার স্কোয়ার, মানে কি I1 I2 দেওয়া আছে, I1 হচ্ছে 9, তাহলে root over of 9 plus root over of 16 তার স্কোয়ার বাই root over of 9 minus root over of 16 তার স্কোয়ার। এই দুটোকে করে পাচ্ছি 49/1। তাহলে কি হচ্ছে, তাদের অনুপাত হচ্ছে 49:1, মানে এই হচ্ছে সঠিক অ্যান্সার হলো। সেকেন্ড পেজে চলে যাচ্ছি, 5 নম্বর অঙ্কটা। একটি পরবর্তী প্রবাহের সমীকরণ I is equal to 3 sin omega t plus 4 cos omega t হলে প্রবাহের RMS এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন এইচএসে থাকবেই থাকবে, তাই তো। তাহলে I is equal to কি বলেছে 3 sin omega t plus 4 cos omega t। এখানে দেখো I এর ফাংশনটা Im sin omega t যদি হতো তাহলে Im বাই রুট টু করলে IRMS পেতাম, Im বাই রুট টু করলে আমরা IRMS পেতাম, কিন্তু সেটা করতে একটা সাইন ফাংশন থাকলে হয়ে যেত। এখানে সঙ্গে একটা প্লাস 4 cos omega t ফাংশন আছে, তাই তো। যদি আমার এই 4 cos omega t না থাকতো তাহলে এক্ষেত্রে RMS ভ্যালু হতো 3/√2। ওকে, তাহলে এক্ষেত্রে কি করব, ধরে নেব, ধরি 3 is equal to I0 cos theta ও 4 is equal to I0 sin theta, তাই তো। তাহলে কি করতে পারি, আচ্ছা এখান থেকে করতে পারি I0 স্কোয়ার is equal to 3a square plus 4a square is equal to 5, and tan theta is equal বার করতে হবে, tan theta is equal to 4/3। এখানে বসাচ্ছি এবার 3 এর জায়গায় I0 cos theta sin omega t প্লাস I0 sin theta cos omega t, এটা একটা ফাংশনে চলে এলো। তো I is equal to কি হবে, আচ্ছা I0 পেয়ে গেছি, আচ্ছা তাহলে এখানে এটা সাইন cos a sin b প্লাস sin a cos b is equal to কি sin a প্লাস b, তাহলে I0 sin ওমেগা টি প্লাস থিটা। দেখো এবার ফাংশনটা হয়ে গেল, একটা সাইনের ফাংশন হয়ে গেল। I0 মানে কত আমি জানি 5 বার করেছি, 5 sin ওমেগা টি প্লাস থিটা। একে যদি আমি তুলনা করি Im sin ওমেগা টির সঙ্গে, তাহলে পাই কি Im is equal to 5, অতএব IRMS is equal to Im by √2, মানে কি 5/√2। খুব ভালো অঙ্ক, এবং অঙ্ক আসার প্রচুর চান্স আছে। 5/√2 ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, 0.5 মিটার দীর্ঘ রিজু পরিবাহীকে ধনাত্মক x অক্ষ বরাবর রেখে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলো। পরিবাহীকে B is equal to 2i cap plus 4j cap টেসলা চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হলো, পরিবাহীর উপর প্রযুক্ত বলের মান ও দিক নির্ণয় করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে তার জন্য ফার্স্ট কি করব, ফার্স্ট আমি একটা XYZ কোঅর্ডিনেট রাখি, ধরুন এটা x কোঅর্ডিনেট, এটা y কোঅর্ডিনেট, আর এটা z কোঅর্ডিনেট। কোথায় রেখেছি, পরিবাহীটা x অক্ষ বরাবর রেখেছি, তার মধ্যে 1 অ্যাম্পিয়ার পরিবাহী ধরুন না পরিবাহীটা এখানে রাখা আছে, এটা ধরুন একটা পরিবাহী x অক্ষ বরাবর রেখেছি, এবং তার মধ্যে তড়িৎ পরিবাহ হচ্ছে এদিকে, তাই তো, তড়িৎ পরিবাহী এদিকে হচ্ছে, তাহলে এটা পরিবাহী, বুঝতে পারছো। তাহলে তাহলে কি, আচ্ছা লেন্থ কি বলেছে, লেন্থ বলেছে 0.5 i cap,
মিটার। আর বি চৌম্বক ক্ষেত্রের মান কি বলেছে, 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ টেসলা। তাহলে এবার আমি কি করব, আমরা জানি কি বল যেটা বলি আমরা ফোর্স, এটা নির্ণয় করতে হবে ইকুয়াল টু কি আই এল ক্রস বি, তাই তো। আই কত 1 অ্যাম্পিয়ার, 1 ইন্টু এল কত 0.5 আই ক্যাপ ইন্টু ক্রস, দ্যাট ইজ দ্য ক্রস প্রোডাক্ট, দ্যাট ইজ দ্য ভেক্টর প্রোডাক্ট। এফ মানে ভেক্টর, ভেক্টর প্রোডাক্ট। বি মানে কত 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে কি 1 তো রয়ে গেল, 1 যেমনি আছে। আচ্ছা আই ক্যাপ ইন্টু আই ক্যাপ গুণ করলে কি পাই, আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু 0। আর কি জানি আই ক্যাপ ক্রস জে ক্যাপ ইজ ইকুয়াল টু কে ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস কে ক্যাপ। তাহলে কি হচ্ছে 4 ইন্টু 5 মানে 2 কে ক্যাপ নিউটন। তাহলে বল হচ্ছে, এবং সেটা কি যেহেতু প্লাস মাইনাস আসেনি, যদি মাইনাস কে ক্যাপ হতো তাহলে কিন্তু ঋণাত্মক, তাহলে তো 2 কে ক্যাপ নিউটন এ প্লাস অক্ষ প্লাস জেড অক্ষ বরাবর। অর্থাৎ ফোর্সটা এদিকে কাজ করবে, তার হবে 2 নিউটন, তাই তো। তাহলে কী হবে 2 2 নিউটন প্লাস জেড অক্ষ, এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন চলে যাই, একটি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভর বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করানো হলো, উভয় বৃত্তাকার পথে পথে বেঁকে গেল, ওই ক্ষেত্রে তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। মানে একটা এরকম চৌম্বক ক্ষেত্রে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা আলফা কণা আর একটা প্রোটন কণা যদি আমি ছাড়ি, এই আলফা কণাটা গিয়ে এমনি করে বেঁকে যাবে আর প্রোটন কণাটা গিয়ে এমনি করে বেঁকে যাবে, তাই তো। তাহলে এর একটা বৃত্তাকার বরাবর পথ বরাবর গতি মানে পথ বরাবর গতিশীল হবে। তাহলে সেক্ষেত্রে বার করতে বলেছে তাদের সেই পথের অনুপাত, অর্থাৎ আর আলফা বাই আর পি প্রোটন। আচ্ছা আচ্ছা, এবার প্রোটন পি এর ভর যদি ধরি এম হলে আলফার ভর কত হবে 4m, এটা আমরা জানি 4m। আবার পি এর চার্জ প্লাস কিউ হলে আলফা এর চার্জ কত হবে প্লাস 2q, দুটো কিউ নিয়ে একটা আলফা হয়। তাহলে আমরা জানি কি আর ইজ ইকুয়াল টু এম ভি বাই কিউ ইন্টু বি। এখানে কি কি দেখো সুষমত বলেছে চৌম্বক ক্ষেত্র, তাহলে বি কনস্ট্যান্ট, আলফার মাস প্রোটন দুটোর মাস কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, আর তাদের একটা নির্দিষ্ট গতিতে ছেড়েছি, তাহলে ভি কনস্ট্যান্ট। তাহলে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি আর ইজ প্রপোর্শনাল টু 1/q, অর্থাৎ বলতে পারি আর আলফা ইজ টু আর পি ইজ ইকুয়াল টু কিউপি ইজ টু কিউ আলফা, ইনভার্সলি প্রপোর্শন। তাহলে কি চার্জ অফ প্রোটন কত প্লাস কিউ আর আলফার চার্জ কত প্লাস 2q। তাহলে কি বলতে পারি আর আর আলফা বাই আর পি ইজ ইকুয়াল টু 1/2, অর্থাৎ এটা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন, এইচ পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল একটি ইলেকট্রনের শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট হলে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে। চারটে অপশন দেওয়া আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন বোর্ডস অ্যাটমিক মডেল থেকে। আচ্ছা প্রথমে এটা করার জন্য কি বার করতে হবে, এন বার করতে হবে, এন ইজ ইকুয়াল টু কত সেটাকে বার করতে হবে। তাহলে কি করতে হবে, ইলেকট্রনের শক্তি যদি আচ্ছা এনতম কক্ষে ইলেকট্রনের শক্তি En
কি হয় 1/n² সঙ্গে প্রপোর্শন হয়, অর্থাৎ যত বাইরের কক্ষে যাবে তত ইলেকট্রনের শক্তি কমতে থাকবে। ওই জন্য একটা ইলেকট্রন সহজেই অল্প, যত বেশি দূরের কক্ষপথ ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনকে বার করার জন্য কম পরিমাণ শক্তি দিলেই সেই ইলেকট্রনটা ওখান থেকে কক্ষচ্যুত হয়ে যাবে। অর্থাৎ যদি প্রথম কক্ষের ইলেকট্রনের এনার্জি E1 আর এনতম কক্ষের ইলেকট্রনের এনার্জি যদি En হয়, এর ইকুয়াল টু কী হবে? এর হবে n²/1, তাই তো? আচ্ছা, এখান থেকে E1 মানে কত জানি আমরা? -13.6, এটা ইলেকট্রন ভোল্ট। এটা কি দেওয়া আছে? -1.51 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু n²/1। এখান থেকে বার করলাম এখান থেকে এটা n, এখান থেকে বার করলাম n ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ বোরের থার্ড অরবিটে ইলেকট্রনটি ঘুরছে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তাহলে আমাকে জানি কৌণিক ভরবেগ যদি আমি বলি ln, কৌণিক ভরবেগ ln ইজ ইকুয়াল টু কি আমরা জানি nh/2π। এখান থেকে n এর ভ্যালু বসেছি 3, 3h/2π হচ্ছে তার শক্তি, অর্থাৎ 3h/2π মানে c হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরেরটা, একটি অর্ধগোলক গোলাকার তলের মধ্যবিন্দুতে কিউ আধান রাখা হলে তার তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্সের সংখ্যা নির্ণয় করো। সিম্পল কোশ্চেন। একটা এরকম গোলক আছে, যদি এটা একটা গোলক হয়, এর এর কেন্দ্রে যদি একটা +q আধান রাখা হয়, তাহলে কী হবে বলতো? এর জন্য এই চতুর্দিকে লণ্ঠনের আলোর মতো চতুর্দিকে ইলেকট্রিক ফিল্ডটা সমানভাবে ছড়িয়ে দেবে, তাই তো? এই তল বরাবর ইলেকট্রিক ফিল্ড এমনিভাবে ছড়িয়ে আসবে এবং তার মান কি হবে? আচ্ছা, তাহলে একটি একটি পূর্ণ গোলকাকার পরিবাহীর কেন্দ্রে +q চার্জ রাখার জন্য তার তল দ্বারা নির্গত ফ্লাক্স কত হয়? আমরা জানি q/ε0, ε0। এবার পরিবাহীটা অর্ধেক, অর্থাৎ অতএব অর্ধগোলাকার হলে ফাই মানে ফ্লাক্স কী হবে? ½ ইন্টু q/ε0 ইজ ইকুয়াল টু q/2ε0 হবে এর অ্যান্সার। সিম্পল কোশ্চেন, q/2ε0 হবে অ্যান্সার। আচ্ছা, একটি তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, কিন্তু তার আয়তন 3 রাখা হলে ফলে 4টা অপশন দিয়ে রোধ 2% বাড়বে, রোধাঙ্ক 1% বাড়বে, এটার সাইন হচ্ছে বাড়বে, রোধাঙ্ক 1% কমবে এবং রোধ 2% কমবে। ভালো কোশ্চেন, 9-10 স্ট্যান্ডার্ড কোশ্চেন। ধরি প্রাথমিক এল ছিল এল, এখন সেটা বেড়ে হয়েছে এল ইন্টু 1% বেড়েছে, 101/100 হয়েছে, তাই তো? আর এরিয়া যেটা ছিল, এরিয়াটা চেঞ্জ হয়ে হয়েছে এ ড্যাশ, অবভিয়াসলি এরিয়াটা কিন্তু কমবে, তাই তো? আচ্ছা, আয়তন কি বলেছে? আয়তন অপরিবর্তিত, আয়তন কনস্ট্যান্ট। তাহলে কী হবে? অতএব বলতে পারি প্রাথমিক আয়তন ইজ ইকুয়াল টু অন্তিম আয়তন। তাহলে প্রাথমিক আয়তন কত ছিল? এ ছিল এরিয়া, এল ছিল লেন্থ, এ ইন্টু এল। অন্তিম আয়তন কত? এটা হচ্ছে এ ড্যাশ আর লেন্থ হচ্ছে এল ইন্টু 101/100, তাই তো? আচ্ছা, আবার কি জানি? আর যদি পরিবর্তনে আর ড্যাশ যদি হয়, রো
ইন্টু এল ড্যাশ বাই এ ড্যাশ, তাই তো? দেখো মেটেরিয়াল কিন্তু ফিক্সড, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ মানে কি 101 বাই 100 ইন্টু এল ইন্টু এ যদি নিচে আছে উপরে গিয়ে চলে যাবে 100 এ হয়ে যাবে তোমার এল ড্যাশ, তাই তো? আচ্ছা, বাই 101 বাই 100 ইন্টু এ ড্যাশ, তাহলে কত হচ্ছে রো, সরি এটা নিচে হবে, এ ড্যাশটা এটা নিচে হবে, এটা এ ড্যাশ নিচে এ হবে, এ হবে এটা। আচ্ছা আচ্ছা, আমরা এটা বার করে নিই একবার না। আচ্ছা, এখান থেকে এবার বেরোচ্ছে এল এল কেটে যাচ্ছে, এ বেরোচ্ছে, এ ড্যাশ বেরোচ্ছে কত এ ইন্টু 100 বাই 101, এটা উল্টো করলাম, তলায় এ হচ্ছে, তো রো এল বাই এটা আগে নিয়ে নিলাম, এটা হচ্ছে 101 কিন্তু 101 বাই 100 ইন্টু 100, এটা হচ্ছে 1.020। আচ্ছা, এই মালটা এটা মানে কি, এটা মানেই তো আর আর ইন্টু 1.020, দ্যাট ইজ এটাকে বলতে পারি 1.020 আর, মানে কত হচ্ছে, ছিল 1 সেটা বেড়ে হচ্ছে 1.020 আর, মানে বলতে পারি আর প্লাস আর ইন্টু 2%, একের 2% 0.02 আর প্লাস আর ইন্টু 2%, অর্থাৎ রোধ 2% বাড়বে। 1 নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন। আচ্ছা, বর্তনীতে এবি 6 ওহম, বিসি 3 ওহম, সিডি 6 ওহম এবং ডিএ যদি 12 ওহম হয়, জি এর রোধ যদি 10 ওহম হয়, তো গ্যাপের মধ্যে কত ভোল্ট প্রয়োগ হবে? সিম্পল কোশ্চেন। এটা ধরে নাও এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, প্রথমে আমাদের কি চেক করতে হবে অঙ্কগুলোতে? এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হচ্ছে, মানে এটা যদি পি, এটা কিউ, এটা আর, এটা এস যদি রোধ ধরো, তাহলে চেক করে দেখি পি বাই কিউ ইকুয়াল টু কত হচ্ছে 6/12 ইকুয়াল টু 1/2। আবার আর বাই এস কত হচ্ছে 3/6 ইকুয়াল টু 1/2। তাহলে বলতে পারি কি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, অর্থাৎ অর্থাৎ ব্রিজ টি ব্যালেন্স। তাহলে ব্যালেন্সে কি হয়, এখানকার বিভব প্রভেদ এখানকার বিভব প্রভেদের সঙ্গে সমান হয়, অর্থাৎ নো কারেন্ট ফ্লো, নো কারেন্ট ফ্লো থ্রু গ্যালভানোমিটার। তাহলে ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর তড়িৎ বিভবের মাত্রা কি, সোজা অঙ্ক, ভি ইকুয়াল টু কি ডাব্লিউ বাই কিউ, আবার কিউ মানে জানি আবার কি, কিউ মানে জানি আই ইন্টু টি। আচ্ছা, আই এর ইয়ে কি, আই এর ইয়ে হচ্ছে অ্যাম্পিয়ার, আর টাইমের ইয়ে হচ্ছে টি, এ টি। তাহলে এখান থেকে বসাচ্ছি, তা ডাব্লুর ইয়ে কি, ডাব্লু হচ্ছে মানে ওয়ার্ক ডান এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এ টি। তাহলে আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ। সিম্পল। আচ্ছা, দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের বিকর্ষণ বলা হয় 9 নিউটন, দূরত্ব যদি বেরিয়ে গিয়ে 3D হয় তার বিকর্ষণ বলের মান কী হবে? আচ্ছা, আমরা কি জানি এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ডি যদি 3D হয়, ডি যদি বেরিয়ে গিয়ে 3D হয়, তাহলে কি হবে, এফ হয়ে যাবে f/9। তাহলে এফ যদি f/9 হয়, তাহলে আগে বল ছিল 9, তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু f/9 হয়ে যাবে। তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু f/9, যেখানে এফ ছিল 9 নিউটন বাই 9 নিউটন ইকুয়াল টু 1 নিউটন হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে এ। 2019-এর শর্ট কোশ্চেনের এই এতগুলো কোশ্চেন করিয়ে দিলাম, 2018টা পারলে আজকে ছেড়ে দেবো। আশা করি তোমাদের উপকার হবে, এবং যে সব স্কুলের টেস্ট চলছে তাতে কিন্তু মোটামুটি 15 থেকে 19 পর্যন্ত কোশ্চেনগুলো করে গেলে তার মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কমন আসছে। আর যেহেতু 19-এর কোশ্চেনটা একটুখানি ক্রিটিক্যাল ছিল, তাই তোমাদের সলভ করে দিলাম। তাহলে তোমরা এইভাবে ভিডিও দেখতে থাকো এবং ওয়েট করা থাকো, আমি আজকে যদি পারি পরের ভিডিওটা ছেড়ে দেবো।